নমস্কার, জ্ঞানকোষ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় অব্যয়পদ। লিঙ্গ বিভক্তি প্রত্যয় বচন পুরুষ কিছুতেই নামপদের যে রূপ বদল বা পরিবর্তন হয় না তাকেই আমরা অব্যয়পদ বলি। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় অব্যয়পদকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সংযোজক বা সম্বন্ধবাচক অব্যয়, দ্বিতীয় হচ্ছে মনোভাব বা আবেগবাচক অব্যয়। আমরা অব্যয়ের যে শ্রেণী বিভাগ করেছি তাতে আমরা 11টা শ্রেণী পাচ্ছি। কিরকম? সংযোজক অব্যয়, এখানে এই ধরনের অব্যয় একাধিক পদ বা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে, যেমন ও, আর, কিছু ইত্যাদি দিয়ে দুটো বাক্যকে জুড়ে দেয়। এর ভাগগুলো হচ্ছে বিয়োজক অব্যয়, তুমি অথবা আমি কাজে যাব, মানে শুধু জুড়েই দিচ্ছে না, সেটাকে আবার ভেঙেও দিচ্ছে, হয় তুমি যাবে না আমি যাবো, দুটোর মধ্যে যে কোনো একটা। অবস্থাবাচক, ডানে কমলা বাঁয়ে বাগদেবী নিয়ে মা আসেন, অর্থাৎ ডান দিক এবং বাঁ দিকের যে অবস্থার কথা বলা হয়েছে এখানে সেটা পরিষ্কার। ব্যতিরেকাত্মক, খেয়ে নাও নইলে অসুবিধায় পড়তে হবে, মানে খেয়ে নিতে হবে, যদি খেয়ে না নেওয়া হয় তাহলেই অসুস্থ হবে, কারণ এখানে ব্যতিরেকাত্মক মানে হয় এটা কাজটা করতে হবে নয়তো এটা হয়ে যাবে। শর্ত সাপেক্ষ, সীমা যেমন সুন্দরী তেমন নম্রভদ্র, যেমন আর তেমন এই যে শর্ত আছে সেই শর্ততে এইটা এসেছে। হেতুবাচক অর্থাৎ কারণবাচক, যেহেতু সমুদ্র দেখার স্বাদ ছিল তাই এসেছি, যেহেতু অর্থাৎ কারণের জন্য আসা। সংকোচক, রাহুল সব অঙ্ক জানে তবু ভুল করে বসলো, তবু অর্থাৎ একটা কাজ হচ্ছে কিন্তু সেটা পুরোপুরি হচ্ছে না, কারণ সেখানে কিছু সংকোচন বা পরিস্থিতির অভাব রয়েছে, সেটা বোঝাচ্ছে এখানে। এর পরের ভাগ হচ্ছে আবেগসূচক অব্যয়, মনের আবেগ স্পষ্ট হয়, বাহ কি সুন্দর ছবি। তৃতীয় ভাগ হচ্ছে আলংকারিক অব্যয়, এই অব্যয়ে বাক্যের অর্থের বদল ঘটে না, শুধু বাক্য শ্রুতিমধুর হয়, গঠনগত সৌন্দর্য এর বাড়ি। কিরকম? এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়, এখানে তো বাক্যটা না দিলেও বাক্যের কিন্তু পরিবর্তন ঘটতো না, কিন্তু এখানে যখন এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়ই বলা হচ্ছে তখন একটা সুন্দর শুনতে লাগছে, বাক্যের গঠনটা বেশ সুন্দর হয়েছে, সেই জন্য একে আমরা বলবো আলংকারিক অব্যয়। সম্বন্ধ সূচক যখন ডাকা হয়, কি হে কেমন আছো। সাদৃশ্য সূচক, মিল, মায়ের মতো কেউ রান্না করতে পারে না, মতো হচ্ছে সাদৃশ্যবাচক অব্যয়। প্রশ্ন সূচক, প্রশ্ন করাবে, তুমি সেখানে যাবে নাকি। অসম্মতি সূচক, এটা মজা করার ব্যাপার নয়, অর্থাৎ এই নয় শব্দটা বলে এই অব্যয় পদ দিয়ে বাক্যটার যে সম্মতি হলো না সেটা বোঝা গেল। সম্মতি সূচক, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো, আবার ঠিক উল্টোটাই হলো, হ্যাঁ শব্দটা দিয়ে বাক্যটার যে সম্মতি দেওয়া হচ্ছে সেটা বোঝা গেল। সংশয় সূচক, তোমার নাকি মেয়ের বিয়ে, এই নাকি শব্দটা দিয়ে এই বাক্যটাতে একটা সংশয় বা সন্দেহ প্রকাশ করা হচ্ছে। ধন্যাত্মক শব্দ, আমরা জানি ধন্যাত্মক দুটো শব্দ পরপর বসে, এখানে দুভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অনুকার ধন্যাত্মক যেমন টুক টুক ঘেউ ঘেউ, একটা হচ্ছে ভাব প্রকাশ ধন্যাত্মক, অর্থাৎ এই ধন্যাত্মকের মধ্যে কিছু একটা ভাব প্রকাশ হয়, যেমন থই থই, থই থই বললেই আমরা বুঝি যে প্রচুর জল। আর ছলছল, ছলছল মানে কি বলবো, চোখের জল, ছলছল জল, এরকম মানে পরিস্থিতির কথা বোঝায়, ভাব প্রকাশ হয়। আর একটা আছে সাপেক্ষ জোর শব্দ, অর্থাৎ একটা আছে তার জন্য আর একটা আছে। কিরাম? সুরমা এত ভালো নাচলো যে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল, অর্থাৎ সুরমার নাচের সঙ্গে দর্শকদের চেয়ে থাকার একটা যোগসূত্র রক্ষা করা হলো এখানে, যে এত এবং যে শব্দ অব্যয়ের মধ্য দিয়ে, সুতরাং এটাকে সাপেক্ষ জোর শব্দ বলা হয়। এইভাবে অব্যয় ভাগ হয়েছে, আশা করি অব্যয় বুঝতে অসুবিধা হয়নি। আজকে এই পর্যন্তই, এর পরের দিন ক্রিয়াপদ থাকবে। ধন্যবাদ, নমস্কার। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আজ এই পর্যন্তই। Follow জ্ঞানকোষ for more such content.